নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী সেবুল হোসেনের সমর্থনে জনসভা। সমর্থকদের ব্যাপক উৎসাহ। আসন্ন শিলচর কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রার্থীরা মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের পেঁচাডহরে 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক সেবুল হোসেন স্বদলীয় সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় 200 জনের বেশি কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এই সভায় নবনির্বাচিত শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বরভূয়াকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা জানান, সেবুল হোসেন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনসেবার মাধ্যমে জনগণের পাশে রয়েছেন। তারা কংগ্রেস নেতৃত্বের প্রতি আহ্বান জানান 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সেবুল হোসেনকে টিকিট প্রদান করা হোক। যদি টিকিট প্রদান করা হয় তাহলে সেবুল হোসেনের সভায় বক্তব্য রাখতে গিয়ে নূর ইসলাম বরভূয়া বলেন, কংগ্রেস কর্মী এলাকাবাসীদের মতামত আমি হাইকমান্ডের কাছে তুলে ধরব, তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই টিকিট দেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবুল হোসেন সদিয়ল জানান, তিনি গত 10-15 বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। এবারের কর্পোরেশন নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে টিকিটের জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদী দল তাঁর প্রতি আস্থা রাখবে, তবে দল টিকিট না দিলেও তিনি কংগ্রেসের হয়েই কাজ করে যাবেন। তিনি আরো বলেন, জনসাধারণের সুখে দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, থাকবো। জয়ী হই বা না হই, জনসেবাই আমার মূল লক্ষ্য। এদিনের সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট জয়নুল হক লস্কর, অম্বিকাপুর জিপির মন্ডল প্রেসিডেন্ট বিমলেন্দু সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এটা হলো আগে একটা আমার কারণে এটা ওয়ার্ড হয়ে গেছে। আজকে আমি এই ওয়ার্ডে আমাদের করা উচিত। এখানে সব মানুষ এখানে কংগ্রেসই মানুষ আমাদের আমার এই সম্মানটা দিতেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার আপনারা সবার সহযোগিতা লাগবো। আমি নিজের আমরা আমি সহযোগিতা করবো যদি আমার বা হাইকমান্ডের যেটা চিন্তাধারা আপনারা আশা থাকবো যে আশা দলে যারেও পছন্দ আমার মেন উদ্দেশ্য আজকে দলে যারেও আমরা সবাই আমার সবার কাছে আমার আবেদন। একটা নির্বাচনী সভার আয়োজন করেছিলাম আমি, আর এই সভার মধ্যে আমার শিলচর আসনের জেডপিসি ক্যান্ডিডেট নূর ইসলাম বরভূয়াকে আমরা আমাদের 17 নম্বর ওয়ার্ডের পেঁচাডহর গ্রামের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা সবাই জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কর্পোরেশন নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাই এই নির্বাচনের 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি এই আজকে নির্বাচনী সভার আয়োজন করেছিলাম। আর আমি কংগ্রেসের একজন সৈনিক। আপনারা সবাই জানেন যে আমি বিগত 10-15 বছর থেকেই আমি কংগ্রেসের দুঃখে সুখে আছি। আমি কংগ্রেসে অ্যাপ্লাই করেছি কংগ্রেসের টিকিটের জন্য। আমি আশাবাদী যে আমারে কংগ্রেস দল থেকে টিকিট দেওয়া হবে। যদি আমার থেকে আরো ভালো ক্যান্ডিডেট পেয়ে আমাকে মনোনয়ন দেওয়া না হয়, তার বাদেই আমি কংগ্রেসের সঙ্গে থাকবো। আমি মানে কংগ্রেসে আমারে পছন্দ করলে আমি আমারে না পছন্দ করলেও যারাই দিব আমি তার সঙ্গে কংগ্রেসের হয়ে কাম করব। আর আমি এখন আমার গ্রামবাসী যেটা আমাদের রামনগর জিপি
এখন এটা 17 নম্বর 50% জিপিতে রয়েছে আর 50% 17 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমি একজন কংগ্রেসের সৈনিক হয়ে আমি বিগত দিন থেকে আমি এই রামনগরবাসীর সবসময় দুঃখ সুখকে আমি রামনগরবাসীর দুঃখ সুখকে আমি শেয়ার করি। সবসময় আমি মানুষের পাশে যাই। আর কখনো আমি যদি আমি এই ইলেকশনটা খেলি, আমি যদি কাউন্সিলর হই, আমি তো সবসময় আমার 17 নম্বর ওয়ার্ডের জনসাধারণের সুখ দুঃখে জনসাধারণের পাশে থাকবো।